নমস্কার মহুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পন্সর সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল ড্রিঙ্ক হলো এমন নেই, দেখো যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। আর তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকো। এখান থেকে আজকে 9টা কার্ড নেবো, একটু চার্ট নেবো, যেমন একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই সেরকম নেবো। এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে, কেউ তোমাদের খুব নিজের কাছের, খুব মনের কাছের মানুষ ভাবে। চলো দেখে নিই যে কে তোমাদের খুব নিজের মনের কাছের মানুষ ভাবে। আর তোমাকে তার এত কাছের মানুষ কেন মনে হয় সেটা পরে দেখে নেবো। কেন তার মনে হয় তুমি তার খুব কাছের মানুষ সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো যে কে তোমায় খুব নিজের, খুব মনের কাছের ভাবে। প্লিজ পজিটিভ থাকো। টুইন ফ্লেম রিডিংটা দেবো, যেহেতু কিছু ডাউনলোড হচ্ছে, তো একটু অপেক্ষা করছি, ঠিক আছে? তার জন্য টুইন ফ্লেম রিডিংটা ভাবি রোজ দেবো, কিন্তু কিছুতে সেটা আমার আমি সেভাবে আর কি আহ, বলতে পারো অনুমতি পাই না। কারণ আমরা তো এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে দিই। তো সেখান থেকে আমার মনে হয় কিছুদিন পর পর দেবো। এখনো কিছু বাকি আছে, তো সেটা পেলে তোমাদের সামনে সেটা বলে দেবো, ঠিক আছে? চল দেখে নি যে কে তোমাকে খুব মনের কাছে ভাবে। কে তোমাকে খুব মনের কাছে ভাবে। আমি সরি, কার্ডটা নেব না, রিভার্সি কার্ড নেব না। কে ভাবে তোমাকে খুব কাছের? যে তোমাকে খুব মনের কাছে পাবে, কার্ড এসে দেখো দ্য ওয়ার্ল্ড। কোথাও তার মনে হয় তুমি তার জগৎ, ঠিক আছে? তার মানে তোমার একটা তার জীবনে একটা জায়গা আছে। কোথাও সে যখন তোমাকে তার নিজের জীবনে মানে জীবন বা জগৎ ভাবছে, তো অতি অবশ্যই তার জীবনে তোমার একটা জায়গা আছে। এই ব্যক্তি তোমাকে কাছের ভাবে, খুব নিজের ভাবে, তার কারণ হচ্ছে তোমার সঙ্গে সে একটা কানেকশন ফিল করে। অনুভূতি না থাকলে সেই সম্পর্ক তো বেশি দিন থাকবে না স্বাভাবিকভাবে। তো এখানে তোমাদের অনুভূতিটা খুব আছে। বুঝতেই পারছো, জল, জল আমাদের অনুভূতি দেখায়, তো প্রচুর অনুভূতি আছে। পদ্ম ফুলটাও দেখতে পাচ্ছ। আর যেহেতু দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, তো তার তার যদি মনে ইচ্ছে থাকে, তো সে তোমার সঙ্গে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। এই সম্পর্কটা ফ্লাউরিশ করুক সে চায়, এই সম্পর্কতে কোনো নেগেটিভিটি না থাকুক সেটা সে চায়, এই সম্পর্কে মিষ্টত্ব থাকুক সেটাও চায়, এবং এই সম্পর্কে যা কিছু নেগেটিভিটি আছে সেটা যেন চলে যায় সেটাও চায়। তো অতি অবশ্যই যে তোমার সঙ্গে সম্পর্কটা তোমায় খুব কাছের মনে করে, তার কোথাও মনে হয় এই সম্পর্কটা সে পেয়েছে। কতটা ডিস্টেন্স, কতটা কি, সেটা আমরা আরো পরে কার্ড নিয়ে দেখতে পাবো, কিন্তু এই মুহূর্তে এই ব্যক্তি যে তোমায় খুব নিজের মনের কাছে ভাবে, তার কোথাও মনে হয় তুমি তার জগৎ। মানে তুমি থাকলে সে কমপ্লিট ফিল করে, তুমি না থাকলে তার কোথাও একটা নিজেকে ইনকমপ্লিট ফিল হয়। এই ফিলিংসটা সবার হওয়া সম্ভব নয়। এই ফিলিংসটা খুব যাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন, তাদেরই হওয়া সম্ভব। হয়তো আজকে ফার্স্ট কার্ড এটা বলছে, যারা প্রোগ্রাম দেখছো অনেকেই হয়তো আছো যাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন, তাই জন্যই তারা এরকম ফিল করো। আর এখানেই তোমরা এই কানেকশনটাকে কোথাও একটা ব্লেসিং হিসেবেও দেখো, কেননা কেন দেখো সেটা পরেরটা আমরা দেখে নেবো। কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনারের যদি যদি কিছু তোমাকে নিয়ে ভাবনা চিন্তা থাকে, তো কোথাও একটা তুমি তার কাছে একটা, তোমার একটা আলাদা প্রাধান্য আছে, ঠিক আছে? এবং সে চায় তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে। আর এখানে তোমাদের সম্পর্ক যদি আশেপাশে কোনো সমস্যা থেকেও থাকে, তো সে সেটাকে এতটা প্রাধান্য দিচ্ছে না, দেওয়া উচিত নয়। সমস্যাকে প্রাধান্য না দিয়ে সম্পর্ক সমস্যার সমাধান কি করে হবে সেটাকে প্রাধান্য দেওয়া উচিত। তো সে তোমার পার্টনার এই মুহূর্তে সেটাই করছে। তো যে ব্যক্তি তোমার খুব নিজের ভাবে, খুব কাছের ভাবে, সে তোমাকে নিজের জগৎ দেখছে, এবং শুধু তাই না, তোমার সঙ্গে একটা ভালো কানেকশন ফিল করে, কোথাও একটা তোমার প্রতি খুব টান আছে। সেটা থেকেই তার এই তোমার কাছে ভাবার, তোমার খুব নিজের ভাবার। চলো আরেকটা, আমি প্রশ্নটা দিকে আরেকটা কারো নিয়ে নেবো যে কে তোমাকে খুব নিজের কাছের, মনের কাছের মানুষ ভাবে। কে তোমার খুব মনের কাছের মানুষ, নিজের কাছের মানুষ ভাবে।
যে ব্যক্তি তোমার খুব নিজের কাছের ভাবে, এই ব্যক্তির খুব পজিটিভ তো বটেই, এবং এখানে বলবো যে প্রচুর ইমোশন আছে। হ্যাঁ, কতটা ইমোশন সে তোমাকে দেখাচ্ছে সেটা তুমি হয়তো খুব, তার ইমোশনটা খুব কমই দেখতে পাচ্ছ, 10% দেখতে পাচ্ছ। কার্ডটা যদি ভালো করে দেখো, দেখো পুরো এদিকটা পুরো অন্ধকার। চাঁদের আলোয় যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে সেটুকু অল্প জল, কিন্তু অ্যাকচুয়ালি এটা সমুদ্র। তো দেখতে পাওয়া যাচ্ছে এইটুকু, তার মানে এরকম তো নয় যে এইগুলো জল নয়। তো ঠিক সেরকম তার ইমোশন তোমায় দেখাচ্ছে হয়তো 10%, কিন্তু আছে 100%। তো এখানে এই ব্যক্তি কোথাও তোমাকে একটা হারানোর ভয় আছে, তোমার সে চায় না তুমি তার জীবন থেকে চলে যাও। কোথাও একটা নয়তো মাদারলি ভাইবস তার, নয়তো তোমার। এখানে কেউ তো আছো খুব গিভিং নেচার, হ্যাঁ, খুব কেয়ার করো, একে অপরের সঙ্গে তোমরা একটা কানেকশন ফিল করো, যে কানেকশনটা মন থেকে ফিল করো। আমি সবসময়তেই বলি কানেকশন ফিল করে, মনে কথাই বলি, কারণ না ওটাই আসল, মনে যেটা থাকে সবসময় আমাদের সেটাই আসলে। আর এখানে একটা মায়ের ভাইব্রেশন মানে বুঝতেই পারছো, কেয়ার করা, কেমন আছো, বা তুমি তোমার যদি খারাপ থাকো তুমি তাহলে সে একটু ব্যস্ত হয়ে পড়া তোমার ঠিক করার জন্য, বা তুমি যতক্ষণ না সমস্যা থেকে বেরিয়ে আসছো এই ব্যক্তি মুখ ঘুরিয়ে চলে যাবার মতন নয়, বা তোমার কিছু ভালোতে অ্যাপ্রিসিয়েট করা, এরকম ধরনের। ঠিক আছে, এই ব্যক্তি প্রচুর ইমোশন আছে, প্রচুর। এবং এই ব্যক্তি তোমার সঙ্গে কোথাও একটু নিজেকে ওতপ্রোতভাবে যুক্ত ভাবে। এটা কোনো স্পিরিচুয়াল কানেকশন হতে পারে। ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড এর সঙ্গে মুন কার্ড এটাই বলছে তোমাদের কানেকশনটা হয়তো কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কোনো স্পিরিচুয়াল কানেকশনের তোমরা কানেক্টেড থাকতে পারো। সেখান থেকে তোমাদের কোথাও মনে হয় তোমরা একে অপরকে খুব চেনা। এখানে পাস্ট লাইফ যদি কেউ কানেকশনে থাকো তাহলে কারো খুব চেনা মনে হয়, মনে হয় তোমার বিশ্বাস করা যায়, তুমি তাকে হার্ট করবে না বা তুমি তাকে ঠকাবে না, এই যে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়, এরকম তোমাদের মধ্যে একটা আছে। তোমরা কে কতটা কাকে কি বলেছো না বলার থেকে তোমরা হয়তো তোমাদের আচরণ দিয়ে বুঝিয়েছো। কারণ একটা কথা তো আমি সবসময়তেই বলি, যে আচরণ বেশি আমাদের বুঝিয়ে দেয় যে তুমি কার জীবনে কতটা দামি, বা কতটা জায়গা আছে বা আছে না নেই, সবটুকুই কিন্তু বোঝায় তার আচরণ। তো এখানে তোমাদের অতি অবশ্যই দেখো একে অপরের সঙ্গে তোমরা একটা খুব ভালো কানেকশন ফিল করো, তোমরা একে অপরকে বোঝার চেষ্টা করো, তোমরা একে অপরকে কিছু বোঝানোর চেষ্টা করো। তোমাদের এই চেষ্টাটা যেটা আমাদের হাতে আছে, সবটুকু যে আমরা সবাই করে ফেলবো তা না, কিন্তু যদি চেষ্টাটা মন থেকে করা যায় তাহলে একদম সেটা শূন্য রেজাল্টও আসে না। হয়তো সবসময় সব চেষ্টা আমাদের একদম বিশাল কিছু দিয়ে যাচ্ছে তা না, কিন্তু যেটুকু দিচ্ছে সেটুকু যখন তুমি তোমার চেষ্টার মাধ্যমে পাচ্ছ, ওটুকু আমাদের কাছে প্রত্যেকের কাছে দামি। এখানে তোমাদের সম্পর্ক যে তোমরা কিছু না কিছু এফোর্ট দিচ্ছ, সরি, তো এফোর্ট দিচ্ছ বলে এখানে না আমি বললাম না, এই কার্ডটা বলছি যে কেউ হয়তো তোমাদের ইমোশনটা দেখাচ্ছে, কেউ দেখাচ্ছে না, তো কারো থ্রোট চক্র একটু ব্লক থাকতেই পারে। আর এখানে আচ্ছা, এখানে কেউ আছো যারা হয়তো খুব একটু শারীরিক দিক দিয়ে এই মুহূর্তে, হ্যাঁ, একটু হয়তো ক্লান্ত ফিল করছো। সেটা হতে পারে প্রচুর পরিশ্রমের জন্য, বা কিছু একটু ক্লান্ত ফিল করছো, কোথাও মনে হচ্ছে তার একটু বসা প্রয়োজন, বা হয়তো একটুখানি একটা দিন আজকে কাজে যাব না, বা আজকে একটা দিন কোনো কিছু নিয়ে মাথা ঘামাবো না, এরকম ধরনের। ঠিক আছে, অ্যাকচুয়ালি শরীর মন অনেক সময় তো আমাদের চায় যে একটা একটা দিন আমাদের এরকম একটু অগোছালোর প্রয়োজন আছে। রোজ গোছানো দিনগুলো যখন আমাদেরকে হাঁপিয়ে দেয়, যে কন্টিনিউ এটা থেকে এটা আমাদের এই অব্দি ডিউটি, সকালে ওটা থেকে রাত্রে ঘুমোতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে যে কাজগুলো, কর্তব্য, দায়িত্ব সব করতেই থাকা হয় রোজ রোজ, সেখান থেকে একটা অগোছালো দিন প্রত্যেক মানুষের দরকার আছে, যে সেদিনকে সে সেগুলো করলো না। তো এরকম দিন হয়তো কেউ চাইছো কন্টিনিউ করো কাজের সঙ্গে যুক্ত থাকতে থাকতে। তবে এই ব্যক্তি তোমাকে যে খুব কাছের ভাবে, কেউ কেউ আছো স্পিরিচুয়াল কোনো পাস্ট লাইফ কানেকশনে, আর কেউ এখানে আছো যে কানেকশন ফিল করছো। ঠিক আছে, মন থেকে, মানে যে ব্যক্তি তোমার খুব কাছের ভাবে সেই ব্যক্তি মন থেকেই তোমার কাছের মনে করে, মানে তার প্রতিটা ফিলিংস আসে যে হ্যাঁ তোমাকে তার খুব নিজের মনে হয়। চলো দেখে নি তোমাকে তার কেন নিজের মনে হয়, কেন তার মনে হয় তুমি খুব কাছের। এই ব্যক্তি তোমার কোথাও কাউন্টার পার্ট হিসেবে দেখে, ডিভাইন কাউন্টার পার্টও হতে পারে, যেহেতু ওয়ার্ল্ড এর সঙ্গে মুন এসছে। তো চলো দেখে নি তা তোমাকে এত কাছের মনে হয় কেন, কেন মনে হয়। তুমি তাকে কোথাও হিল করো, ঠিক আছে, তাই জন্য তোমাকে
অ্যাজ এ হিলার হিসেবে দেখে। তার মানে এরম নয় যে সবাইকে পেশা হতে হবে বা কিছু। হতে পারে আমাদের মতন কোনো পেশা আছে, হতে পারে সে হয়তো আহ তার মধ্যে এই গুণটা আছে, সে ব্লেসিং হিসেবে পেয়েছে। কিছু না কিছু ভাবে তোমার পার্টনারে মনে হয় তুমি খুব ভালো হিলার, এবং তার হয়তো তোমার সঙ্গে যতক্ষণ সময় থাকে সেও হয়তো হিল হয়, কারণ যারা হিলার হয় না তাদের কাছে বসলে তাদের সঙ্গে কথা বললেও হিল হয়ে যায় মানুষ। তো এখানে তোমার পার্টনার তোমাকে খুব ভালো হিলার দেখে। এই মেয়েটার মধ্যে তুমি দেখো তো হার্ট চক্র খুব ওপেন, তার মানে এই মেয়েটার মনে কোন রকম কোন, এটা মেয়ে মেয়ে বলে বলছি এখানে, যদি মানে আমি জেন্ডার তো রিডিং করছি না, এনার্জি রিড করছি, তো মেয়ে ছেলে যেই হোক না কেন তোমাদের পার্টনারকে তোমরা তোমাদের মতন নেবে। হ্যাঁ, আমি ছবিটা আছে বলে বলছি, যেহেতু এখানে মূল কার্ড বলছে যে একটা ভাইব্রেশন আছে, একটা মায়ের মতন ভাইব্রেশন আছে। আর এখানে দেখো মায়ের ভাইব্রেশন কি হয়, সবসময় হিল করে। আর এখানে হিলার কার্ড এটাই বলছে যে তোমার পার্টনার তোমার কোথাও একটা খুব ভালো হিলার দেখে, মানে তোমার সাথে সে কথা বললে খুব ভালো ফিল করে, তোমার সাথে সময়টা যেটা কাটায়, বরঞ্চ সেই সময় কাটানোর সময়টা তাকে অনেকটা হিল করে দেয়। তো এরকম নানা রকম কারণে তার কাছে এই সম্পর্কটা খুব দামি, শুধু দামি নয়, সে চায় তোমাকে খুব কাছের মনে হয়। তোমার হয়তো সেসব মনের কথা বলতে পারে, বা তুমি হয়তো তাকে যে সাজেশন গুলো দাও সেগুলো তার হয়তো কাজে লাগে। তোমরা তোমাদের মতন করে নিও, কিন্তু এই ব্যক্তির, যে ব্যক্তি তোমার খুব কাছের ভাবে, তার কোথাও ভালো লাগে তুমি তার আশেপাশে থাকলে, ঠিক আছে? এটা তোমারও হতে পারে, এনার্জি তারও হতে পারে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি। তবে তোমার পার্টনারের খুব ভালো লাগে যখন তুমি তার আশেপাশে থাকো। আর এখানে কারোর মনে প্রচুর ভালোবাসা আছে। গিভিং নেচারের মানুষ খুব কম পাওয়া যায়, কিন্তু যদি আমাদের মানসিক আমাদের জীবনে কোনো মানুষ আসে যাদের গিভিং নেচার হয়, তারা কিন্তু আমাদের জীবনে সত্যি ব্লেসিং। তাদেরকে সবসময় আগলে রাখাটা ভীষণ প্রয়োজন। চলে এসছে একদম ঠিক কার্ড, ঠিক আছে? এখানে আছো কেউ, তোমরা জার্নিতে যাচ্ছ, মানে জার্নিতে আছো তোমরা একটা রাস্তায় যে যাচ্ছ, দেখো রাস্তাটা কেমন বুঝতেই পারছো। তার মানে রাস্তাটা যে খুব একটা সহজ তা না। ফুল গাছও আছে, সুন্দরভাবে সাজানো আছে, কিন্তু এখানে কিছু না কিছু সমস্যাও আছে। কিন্তু যেটা সব থেকে ভালো হচ্ছে সেখানে হচ্ছে উদিত সূর্য। রাস্তাটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখানে একটা গাছ আছে, গাছটা খুব সুন্দরভাবে গ্রো করছে, একটা চারা গাছ, ছোট্ট গাছ। আর এদিকে একটা উদিত সূর্য আছে, তার মানে তোমরা যাওয়া আসার পথটা যেটা যাচ্ছ, হয়তো তোমরা কিছু কিছু না কিছু, অনেক কিছু নেগেটিভিটি পাচ্ছ, আবার অনেক সময় ভালো কিছু পাচ্ছ, মানে ওঠা পড়ার মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু যেখানে পৌঁছবে তোমাদের যেটা গন্তব্য সেটা খুব ভালো। সেটা কিন্তু তোমাদেরকে একে অপরের সঙ্গে একটা সুন্দর রাস্তা দিয়েছে, একটা জার্নি দিয়েছে, যে জার্নিটা তোমাদেরকে, তোমাদের জার্নি তোমাদেরই কমপ্লিট করতে হবে। কিন্তু অতি অবশ্যই এখানে একটা পজিটিভিটিতে ভীষণভাবে কাজ করছে। তোমার পার্টনার যে চায় যে তোমার সঙ্গে তোমাকে খুব নিজের ভাবে, তো এখানে কেউ কারো ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিল করতে পারো, এবং সে হয়তো ভাবে যে তোমাকে তার ডিভাইন কাউন্টার পার্ট। কোথাও একটা মনে হয় এটা স্পিরিচুয়াল বা কোনো আধ্যাত্মিক জার্নি, কোথাও তার মনে হয় যে তুমি তার জীবনে একটা বিশেষ বন্ধু বা বিশেষ একজন, ঠিক আছে? আর যে তাকে বোঝে, যে তাকে সাপোর্ট করে, যে তাকে হিল করে, এরকম একজন মানুষ পাবে। তার জন্য তোমার তার খুব কাছের মনে হয়। তোমাদের এটা কোনো স্পিরিচুয়াল জার্নি হতেই পারে, বা তোমরা একে অপরের জীবনে আসার পর তোমাদের জীবনে একটা ব্লেসিং এসছে। যদি কোনো মানুষ আমাদের জীবনে, যদি কোনো মানুষ আমাদের জীবনে আসার পর কিছু না কিছু ভালো আমাদের সঙ্গে ঘটে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি, এরকম তো নয় যে আমরা বুঝতে পারি না। তো ইউনিকর্ন সেটাই বলছে যে তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করো, যে কানেকশনটা তোমাদের আহ কোথাও তো একটা সাপোর্ট করে, তোমাদেরকে একটা এগোনোর গ্রোথ দেয়। আর এখানে তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবেও দেখো, তোমাদের কাছে কোথাও এই কানেকশনটা একটা ব্লেসিং। আর যেহেতু ব্লেসিং, তোমরা এটাকে আগলে রাখতে চাইছো,
কেননা দেখো রামধনু রং এটাই বলছে তোমরা একে অপরের জীবনে কিছু রং এনেছো। বিবর্ণ জীবনে যদি কেউ রং আনে তো অতি অবশ্যই তাকে আমরা ব্লেসিং হিসেবেই ধরি, কারণ এমনি আমাদের জীবন থেকে দু একটাই সবুজ পাতা পাওয়া যায় যেটাতে আমরা বেঁচে নিতে পারি। তো ঠিক সেরকম তোমার পার্টনার সেরকমই তোমাকে দেখে যে তুমি তার জীবনে কোথাও একটা ব্লেসিং, তুমি তার জীবনে কোথাও একটা এমন ব্যক্তি যে কোথাও তার রং এনে দিয়েছো, ঠিক আছে, কোথাও তাকে সাপোর্ট করে দিয়েছো, কোথাও তাকে রং এনে দিয়েছো, এরকম। আর ইউনিকর্ন সবসময়তেই বলে যে সামনের সময়টা ভালো আসছে, তো তোমাদের সম্পর্কেও সামনের সময়টা ভালো আসছে। তোমার পার্টনার তোমার নিজের জীবনে খুব দামিও মনে করে এই জন্য যে এখানে দেখো কেউ হয়তো একটু স্পিরিচুয়াল আছে, ইন্টুইশন পাওয়ার খুব ভালো কাজ করে, তার কোথাও মনে হয় যে তুমি তাকে মানে এই জার্নিটা বলো, যেহেতু জার্নি কার্ড এসছে, তার মনে হয় যে অনেক কিছু শিখলো, অনেক কিছু শিখলো, অনেক কিছু বুঝলো, এবং যেগুলো তাকে হয়তো ভালোর দিকে আরো আরো ভালোর দিকে হয়তো এগোতে সাহায্য করলো। কারণ প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব ভালো থেকে আরো ভালো হতে পারে, তো তুমি নয়তো তোমার নয়তো বা পার্টনারের নয়তো বা তোমার দুজনের যে ব্যক্তিত্ব ছিল তার থেকে অনেক ভালো কিছু তোমরা আরো নিজেদের মধ্যে পরিবর্তন করেছো, যেটা হয়তো অন্যদের চোখেও পড়েছে, তারাও হয়তো অ্যাপ্রিসিয়েট করেছে, যেটা হয়েছে হয়তো আরো ভালো হয়েছে। কেন এখানে সেরকম ভাবেই তো কেউ ভাবছে যে যেগুলো ছিল তোমাদের মধ্যে সেগুলোকে তোমরা একে অপরকে একটা সুন্দর পরিস্থিতি দিয়েছো যাতে প্রস্ফুটিত হতে পারে। যেমন কেউ হয়তো বক্তা তো কেউ শ্রোতা, দুজনকেই সুন্দর হতে হবে। তো কেউ হয়তো তাকে তোমার আসার পরে হয়তো তার চক্রগুলো ওপেন হয়েছে, বা তুমি আসার পর হয়তো তার চক্রগুলো সব ঠিকঠাক ব্যালেন্স হয়েছে। তো তোমাদের মধ্যে যা কিছু ভালো ছিল সেগুলোকে তোমরা একে অপরকে সাহায্য করেছো প্রস্ফুটিত হবে। গুণ তো তোমাদের মধ্যে, গুণ তোমাদের মধ্যেই আছে, কিন্তু তোমরা একে অপরকে সাহায্য করে দিয়েছো যে সেই গুণগুলো যেন বাইরে আসতে পারে আরো সুন্দর ভাবে। তোমার পার্টনার তাই জন্য এই সম্পর্কটা খুব কাছের ভাবে, কারণ এই সম্পর্কটা আসার পর তার জীবনে কোনো খারাপ কিছু হয়নি, এই সম্পর্কটা আসার পর তার জীবনে অনেক ভালো কিছু ঘটেছে। তোমাদের মধ্যে একটা অদৃশ্য ব্রিজ আছে যেখানে তোমরা কানেক্ট করতে পারো। এখানে যেহেতু জার্নির কথা এসেছে, যেহেতু একটা কার্ড অলরেডি এসে গেছে যে টুইন্সে থাকতে পারো বা কোনো স্পিরিচুয়াল জার্নি হতে পারে, তো সেখানে একটা অদৃশ্য ব্রিজ তো থাকবে, সেটা হচ্ছে 5D ব্রিজ, যেখানে কানেক্ট করা যায়, কথা বলা যায়, অনেক কিছুই করা যায়, কিন্তু এনার্জি আদান প্রদান করা যায়, পজিটিভিটি দেওয়া যায়, এরকম অনেক ভালো কিছু করা যায়। আর 3D ব্রিজটাও তোমরা হয়তো দেখতে পাচ্ছ, তোমরা হয়তো একে অপরের সঙ্গে যোগাযোগ করেছো, বা হয়তো তোমাদের কোথাও দেখা করতে যাওয়ার কথা ছিল সেখানে দেখা করতে গেছো। মোট কথা তোমাদের মধ্যে যোগাযোগটা হয়েছে, কথাবার্তা হয়েছে, বা যা কিছু তোমাদের এক ধাপ পজিটিভিটির দিকে এগিয়েছো, সেটাও প্রয়োজন আছে। যদি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশনের একটা রাস্তা পেয়েছো, বা কানেক্ট করছো, বা কানেক্ট করবে। আর 5D অনেকে হয়তো কানেক্টেড হয়েই আছে, যেহেতু তোমাদের কোনো স্পিরিচুয়াল জার্নি, তো সেখানে তোমরা হয়তো কোনো একটা ভালো কানেকশনে অলরেডি আছো, কারণ তোমার পার্টনার সেটাই ফিল করে যে তোমাদের একটা ভালো কানেকশন যেহেতু আছে, তো একটা অদৃশ্য ডোরে তোমরা বাঁধা আছো। এখানে কেউ তো আছো যে খুব স্পিরিচুয়াল নয়, নিজে নয় তো দেখো পার্টনারকে, কেউ হয়তো কিছু না কিছু অ্যাফার্মেশন নিয়েছো, কেউ ভালো করে কোনো টেকনিক অ্যাপ্লাই করছো, আমি সবটাই পজিটিভ দিকে বলছি, হ্যাঁ। আর এখানে তোমরা কেউ হয়তো কোনো ম্যানিফেস্টেশন করতে চাইছো তোমাদের পার্টনারের সঙ্গে কানেক্ট করতে, কিন্তু এখানে তোমরা কানেক্টেড হতেও পারছো, সেটা হচ্ছে তোমাদের হায়ার সেলফের সঙ্গে। তোমরা কোনো পজিটিভিটির সঙ্গে যুক্ত হচ্ছে, সেখান থেকে তোমাদের অনেক জ্ঞান বাড়ছে, তোমরা চেষ্টা করছো একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করা, কথা বলার, যেগুলো তোমাদের মন থেকে আসছে, যেগুলো যে অতি অবশ্যই তোমরা তোমার তোমার পার্টনার এমন না তোমার মধ্যে কিছু পাওয়ার আছে, ঠিক আছে, তুমি যে পাওয়ারটা দিয়ে তুমি কোনো যে কোনো পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারো, বা তোমাকে খুব পাওয়ারফুল দেখে তোমার পার্টনার।
আর সব থেকে বড় কথা, তোমার পার্টনার এটাও চায় কিছু একটা ম্যাজিক হয়ে সবকিছু ঠিক হয়ে যাক। তার মানে সে চায় সম্পর্কটা আরো ভালো হোক, তো তার জন্য এটা মনে হয়। তো কে তোমাকে খুব মনে কাছের ভাবে, অতি অবশ্যই এই ব্যক্তি তোমাকে, তার ইমোশন তো প্রচুর আছে, তোমাকে হারানোর ভয় আছে, মাঝে মাঝে ওভার থিঙ্কিং ও করে ফেলে, কিন্তু ভাইবসটা মায়ের মতো, ঠিক আছে, ভাইব্রেশনটা মায়ের মতন, খুব যত্ন করা, কেয়ার করা, গিভিং নেচার এরকম ধরনের। আর এখানে তোমাকে সে নিজের জগৎ ভাবে, কেননা কোথাও তার মনে হয় এটা একটা এমন কানেকশন যেটা সে পেয়েছে। এখানে তোমার খুব ভালো হিলার দেখে, যে তুমি তাকে খুব ভালো হিল করতে পারো। তোমার কাছে এসে তার সমস্যার সমাধান হয়, তোমার কাছে কথা বললে বা তুমি যতক্ষণ তার সঙ্গে থাকো তার খুব ভালো লাগে। তার কোথাও মনে হয় এটা একটা জার্নি। তো কিছু সমস্যা তো থাকবেই, কিন্তু সমস্যাগুলো সমাধান করতে করতে যখন আমরা জার্নিটা কমপ্লিট করব, তখন কিন্তু আমরা পাবো একটা উদিত সূর্য, একটা সুন্দর দিন। এখানে তোমার পার্টনার এটা তোমার এই জার্নিটাকে একটা ব্লেসিং হিসেবে দেখে তার জীবনে। তোমার খুব দামি ব্যক্তি দেখে তার কাছে, ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড এর কার্ড এসেছে, যে ক্লিয়ার করে দিয়েছি তুমি তার কাছে দামি। এবং তার তোমার সঙ্গে তার কোথাও একটা অদৃশ্য কানেকশন আছে, যেটা দেখা তো যায় না, কিন্তু তার আহ গ্রিপটা অনেক শক্ত, হ্যাঁ। আর এখানে কেউ তোমরা ম্যানিফেস্টেশন করছো সম্পর্কটাকে ঠিক করার জন্য, সবকিছু ঠিক করে ফেলার জন্য, একে অপরের সঙ্গে কানেক্ট করার জন্য, কন্ট্যাক্ট করার জন্য, কেউ ম্যাজিক ক্রিয়েট করতে চাইছো। তবে হ্যাঁ, একটা দিকে ভালো কি, সবটাই ভালো দিকে, এখানে কোনো নেগেটিভিটি নেই, কারণ খারাপ করার ব্যাপার নেই। আর আমি সবসময়তেই বলবো, খারাপ করার কোনো প্রয়োজন নেই, বেশি খারাপ নিজের হয়। ভালো করতে পারলে ভালো, না করতে পারলেও করার প্রয়োজন নেই, কিন্তু খারাপ করার কারোর কথা কোনো সময় ভাববে না, সেটা ভীষণভাবে নিজের দিকে ফিরে আসে, সেটা উচিত নয়, ঠিক আছে। তো চলো আজকে তো এটাই বলবো, যে তোমাদের পার্টনার যদি বলি, তো খুব পজিটিভ, আর যে ভাবছে তোমার খুব কাছে, সে তোমার সঙ্গে একটা ভালো কানেকশন ফিল করে, ঠিক আছে, যে কানেকশনটা তার তো মনে হয় যে ভীষণ কাছের। পজিটিভ থাকো, পজিটিভিটি দেয়া নেয়া করো, যে কোনো ভালো কানেকশন দেখবে পজিটিভিটি যেটা ঠিক ঠিক হয়ে যাবে। এখানে মহাদেবের এটাই বক্তব্য, যে তুমি যেটা চাইছো সেটা অতি অবশ্যই আসবে, কারণ এখানে ব্লেসিং অফ গুড লাক আছে, কিছু ভালো তোমাদের সময় আসছে, কিছু পরিবর্তন হতে চলেছে। দেখো, সাল পাল্টালে, গ্রহ নক্ষত্র পাল্টালে পরিবর্তন তো হয়, মনে পরিবর্তন হয়, জায়গার পরিবর্তন হয়, সবকিছুরই পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা এবার দেখতে হবে যেন ভালোর দিকে হয়। সেই ভালোটা করতে গেলে তোমাদের কারোকে বিশ্বাস করতে হবে, ভালো ভালো ম্যানিফেস্ট করতে হবে, একে অপরকে সাপোর্ট করতে হবে। তাহলেই দেখবি যে তোমাদের সেখান থেকে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হচ্ছে। চলো দেখে নি চার্ম কি বলছে। বাবা, এতগুলো উঠে এসছে। চলো, যতগুলো উঠে এসছে সবই নেব, হয়তো কিছু বলার আছে তোমার পার্টনার আরো। হুম। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে, সানটাই আমাকে আগে আকর্ষিত করলো, কারণ দেখো এই শালটাও কিন্তু সূর্যের শাল। আর এখানে সান কার্ড মানে এখানে কেউ তো আছো যার মাস্কুলিন এনার্জি হাই। আর এখানে দেখো, ওখানে মুন কার্ড এসেছিল, তো এখানে সান কার্ড এসেছে, তোমরা কেউ কারো টুইন্স এর সঙ্গে ডিল করছো। আর এখানে সান কার্ড এটাই বলছে, যদি কিছু অন্ধকার থেকেও থাকে সেটা চলে যাবে, তোমরা, তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সম্পর্কটা ফ্লারিশ করতে। এখানে বাটারফ্লাই এটাই বলছে খুব তাড়াতাড়ি কিছু ট্রান্সফরমেশন আসবে, ও সানের সঙ্গে মুন হতে এসছে। তো এখানে ডবল কনফার্মেশন যে তোমরা কেউ টুইন্সে আছো, একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো। এখানে কেউ তো আছো যার একটু রাজা ব্যাপার আছে, ঠিক আছে, মানে সূর্য এনার্জি তো বুঝতেই পারছো, রাজার শাল তারা আবার। তো কিং এখানে এটাই বলছে যে তোমার পার্টনারের মাস্কুলাইন এনার্জি হাই হতে পারে, কিন্তু এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার, এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়, ঠিক আছে, বিশ্বাসযোগ্য ব্যক্তি। এখানে তোমরা একে অপরের মতন ভীষণভাবে তোমরা একটা ভালো কানেকশন ফিল করো। আর যে কোনো নেগেটিভিটি তোমরা চাও চলে যাক তোমাদের জীবন থেকে, খুব প্যাশন আছে, বা কেউ কাউকে কিছু কিছু বলার জন্য আগ্রহী। এখানে তোমরা যেটা দিচ্ছ, সেখান থেকে তোমরা যেটা পাবে সবটা ভালোই হবে, এখানে কিছু খারাপ হবে না, হ্যাঁ। যদি কোনো কোথাও স্ট্রাক করে থাকো তো সেখান থেকে বেরিয়েও যাবে। এবার অ্যালফাবেট গুলো যদি দেখি, তো একটা এসছে বি, কারণ নাম তো হতেই পারে,
তোমরা একে অপরকে বিলিভ করো বা হয়তো জার্নির উপরে বিলিভ করো, সেটাও হতে পারে। এল এসছে, তোমরা একে অপরের প্রতি লয়াল এবং তোমাদের একটা লাভ কানেকশনে আছো। কারণ কি কোনো কাজের জন্য হয়তো কোনো ল্যাবে যেতে হতে পারে বা তার কাজই হয়তো কোনো ল্যাবে, সেটাও হতে পারে। পুরো পুরো ওয়ার্ড তো আসে না, যেমন যেমন আমি পাচ্ছি বলে দিচ্ছি। একটা কিউ এসছে, তোমাদের মনে হয়তো কিছু কোয়েশ্চেন আছে, হ্যাঁ, যেটা তোমরা একে অপরের সঙ্গে কথা বলে সলভ করতে চাও। তোমার পার্সন তোমার প্রতি লয়াল, হ্যাঁ। না, আমার তো আর কিছু কোনো মেসেজ আসছে না। নাম্বার 13 একটু দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার 13 তোমাদের কিছু না কিছু হেল্প করবে, গাইডেন্সের কাজ করবে। তবে তোমার পার্টনারে তোমার প্রতি কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, মানে ভালো চিন্তা ভাবনা, যথেষ্ট ভালো চিন্তা ভাবনা। আর এই ব্যক্তি লয়াল তোমার, যদি আমি সার্বিক রিডিং করছি তাও যে এনার্জিটা আসবে আমি সেটার উপরেই জোর দেবো। তার জন্যই বলা যে এই ব্যক্তি লয়াল এবং এই ব্যক্তি এই জার্নিটাকে বলো, এই সম্পর্কটাকে বলো, তার কাছে একটা প্রাধান্য আছে। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেটাও প্রয়োজন আছে। একে অপরকে সাপোর্ট করো আর চেষ্টা করো একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করার। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।